ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের ভিতরে বলেন, বান্দারা শোনো, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, ঈমান এবং নেক আমল ওই দুইটা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে এক নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দান করে দেব। জান্নাতুল ফেরদাউস পেতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। আগে ঈমান, তারপরে নেক আমল। আমার বন্ধুগণ, ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার ভিতরে ঈমানের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বিভিন্ন জায়গার ভিতরে ঈমানের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ তাআলা এক জায়গার ভিতরে বলেন, সূরা ইখলাসের ভিতরে বলেন, ঈমান হলো এমন এক জিনিসের নাম, আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহ এককভাবে আল্লাহ, ওই কথার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ঈমানের মৌলিক জিনিসগুলোর মধ্যে একটা হলো আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করা। যেমন রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানা দেন, দুনিয়ার মানুষ যেন আমি আল্লাহকে এক বলে স্বীকার করে, আমি আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, আমি আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউকে সন্তান জন্ম দেন নাই, আমি আল্লাহ এককভাবে আল্লাহ। ওই তাওহীদের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা কাহাফের শেষের দিকের একটা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা এই আয়াতের আলোকে আমি কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো এবং রব্বে কারীম যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করেন যেটা আপনারা শুনতে পারেন, আপনাদের আমলের আগ্রহ বাড়ে, আপনাদের ফায়দা হয়। আর আমি যেন কোরআন এবং হাদিস থেকে সহিহ সালামতে সুন্দরভাবে কথাগুলো আপনাদের খেদমতে উপস্থিত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনটাই হলো ক্ষণস্থায়ী একটা জীবন। এই দুনিয়ার জীবনের তুলনায় আখিরাতের জীবন বিশাল বড় জীবন। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে যারা চেষ্টা করবে, মেহনত করবে আখিরাতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য চেষ্টার বিনিময়ে রাব্বুল আলামিন আখিরাতের বিশাল সম্পদ আমাদেরকে দান করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রাখছেন। জান্নাত, জান্নাত মানে কি? জান্নাতের সংজ্ঞা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে জান্নাতের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গার ভিতরে বলেন, জান্নাত হলো এমন একটা জায়গা যে তুমি যা চাইবা সেখানে তাই পাবা, সেটাই হলো জান্নাত। আল্লাহু আকবার। তো আটটি জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে রাখছেন, আটটি জান্নাত। তো আমরা আজকে শুনবো যে আটটি জান্নাতের মধ্যে কোন আমলে কি জান্নাত, যে কোন আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে কোন জান্নাতটা দান করবেন। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল দারুস সালাম, জান্নাতুল খুলদ, জান্নাতুল আলিয়া, ওই রকম ভাবে আল্লাহ তাআলা আটটি জান্নাত বানিয়েছেন। তো এক নাম্বার জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। তো জান্নাতুল ফিরদাউস কাদের জন্য? কি আমল করলে জান্নাতুল ফিরদাউস আমরা পাবো, সেই আমলটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ভিতরে জানা দেন, বান্দা শোনো, তুমি যদি জান্নাতুল ফিরদাউস পেতে চাও
তাহলে আমি রব্বুল আলামিন যে কয়েকটা গুণের কথা বলেছি ওই গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি জান্নাতুল ফেরদাউস পাবা। আল্লাহ তাআলা সূরা কাফের ভিতরে সেই গুণগুলো উল্লেখ করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের ভিতরে বলেন, বান্দারা শোনো, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, ঈমান এবং নেক আমল ওই দুইটা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দান করে দেব। জান্নাতুল ফেরদাউস পেতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। আগে ঈমান, তারপরে নেক আমল। আমার বন্ধুগণ, ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার ভিতরে ঈমানের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বিভিন্ন জায়গার ভিতরে ঈমানের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ তাআলা এক জায়গার ভিতরে বলেন, সূরা ইখলাসের ভিতরে বলেন, ঈমান হলো এমন এক জিনিসের নাম, আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহ এককভাবে আল্লাহ, ওই কথার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ঈমানের মৌলিক জিনিসগুলোর মধ্যে একটা হলো আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করা। যেমন রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানা দেন, দুনিয়ার মানুষ যেন আমি আল্লাহকে এক বলে স্বীকার করে, আমি আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, আমি আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউকে সন্তান জন্ম দেন নাই, আমি আল্লাহ এককভাবে আল্লাহ। ওই তাওহীদের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা, আল্লাহর একাত্মবাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ যে এক ওই কথা মানা এবং স্বীকার করা। এজন্যই একাত্মবাদের যে সাবজেক্টটা, এটা প্রত্যেকেরই ইয়াকিন রাখা যে আল্লাহ এক, কোন অবস্থায় আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, কোন অবস্থায় গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য করে ইবাদত করা যাবে না। আমার বন্ধুগণ, কোরআনের বিভিন্ন জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের আরো সংজ্ঞা দিয়েছেন, হাদিসের মধ্যে আরো সংজ্ঞা এসেছে, সবগুলোর সমন্বয় করে মুহাদ্দিসিনে কেরাম ঈমানে মুফাসসাল তৈরি করেছেন। ঈমানে মুফাসসালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের যে মৌলিক বিষয়গুলো সেগুলো উল্লেখ করে বলেছেন, ওই 7-8টি মৌলিক বিষয় যদি কেউ মানে তাহলে তাকে মুমিন বলা যাবে। ওইগুলা কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে যে 7-8টা বিষয় বলা হয়েছে ওইগুলো হলো ঈমানের মৌলিক বিষয়। এর মধ্যে 1 নম্বর হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এখন প্রশ্ন জাগে, আল্লাহর প্রতি কি ঈমান আমরা আনলাম? 1 নম্বর হলো আল্লাহর একাত্মবাদের প্রতি ঈমান আনলাম। আল্লাহ হলেন এক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই। এই যে একাত্মবাদ, ওই যে বিষয়গুলা, ওই বিষয়গুলোর প্রতি ঈমান আনার নাম হলো একাত্মবাদের প্রতি ঈমান আনা। এরপরে আল্লাহ তাআলার সিফত এবং গুণের প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা চিরস্থায়ী, চিরঞ্জীব, আল্লাহ তাআলা ধ্বংস হবেন না, তিনি যেভাবে আছেন সেভাবে থাকবেন, ওই কথার প্রতি ঈমান আনা। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে উল্লেখ করে বলেন,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ হলেন এক আল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুন হুয়াল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি যেভাবে আছেন সেইভাবে থাকবেন। আল্লাহর কোনো ধ্বংস নাই, আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার মধ্যে যা আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবেন আল্লাহ। তিনি হাইয়ুন, তিনি কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ওই কথার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো আল্লাহর সিফাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো ত্রন্দা নাই। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই। ঘুম তো দূরের কথা, ঘুমানোর আগে যে একটা ত্রন্দা, উঙ্গানি আমরা যেটাকে বলা হয় উঙ্গানি, এটাও আল্লাহ তাআলার নাই। এই যে আল্লাহর সিফাতগুলা, যে আল্লাহর ঘুম নাই, আল্লাহর ঘুমানোর প্রয়োজন পড়েন না, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, এই যে বিষয়গুলা, ওইগুলার প্রতি ঈমান আনার নামই হলো আল্লাহ তাআলার সিফাতের প্রতি ঈমান আনা। আর আল্লাহ তাআলার অনেক গুণবাচক সিফাত আছে, সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। তো আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন পড়ে না। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমরা তো ঘুমাই, আমাদের ঘুমানোর প্রয়োজন পড়ে, আমরা না ঘুমিয়ে থাকতে পারি না। ওগো বিশ্বজাহানের রব, তুমি তো আসমান বানাইলাম, তুমি তো জমিন বানাইলাম, তোমার কি ঘুমের প্রয়োজন আসেনি? তুমি কি ঘুমাও না? আল্লাহ বলেন মূসা রে, আমি ঘুমাই না, না ঘুমাই, সে প্রশ্নের উত্তর তোমাকে পরে দিব। আগে আমি তোমাকে যা বলি তা শোনো। গতকালকে যখন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসবা, আগামী কালকে যখন আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসবা, তখন তোমার দুই হাতে দুইটা গ্লাস নিয়ে আসবা। পরের দিন মূসা পয়গম্বর দুইটা গ্লাস নিয়ে গেলেন। যার পর আল্লাহ বলেন মূসা, এই দুইটা গ্লাস ধরে তুমি সারা রাত্র তুমি জাগ্রত থাকবা, পাথরের উপর বসে থাকবা, তোমার কোনো ঘুমানো যাবে না। মূসা পয়গম্বর পাথরের উপর বসলেন। বসার পরে দুইটি গ্লাস নিয়ে তিনি বসে রইলেন। রাত্র যত গভীর হয় তত ঘুমের আক্রান্ত হয়। মূসা পয়গম্বরের ঘুম আসতে লাগলো, ত্রন্দা শুরু হয়ে গেল। এমনকি এক পর্যায়ে হাত থেকে দুইটা গ্লাস পরে পাথরের সঙ্গে পরে সঙ্গে সঙ্গে ভেঙে কান কান হয়ে যায়। আল্লাহ বলেন মূসা রে, আমি আল্লাহ যদি ঘুমাই, ও মূসা তুমি একটু ঘুমানোর কারণে তোমার গ্লাস গুলা ভেঙে কান কান হয়ে গেছে। ও মূসা, আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাহলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবগুলা মুহূর্তের মধ্যে ভেঙে কান কান হয়ে যেত। আমার আল্লাহর ঘুমানোর প্রয়োজন পড়ে না রে মূসা, আমি আল্লাহ ঘুমাই নাই, আমার আল্লাহর ঘুমের প্রয়োজন পড়ে না। এই যে আল্লাহ তাআলার সিফাত, ওই সিফাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, ওই কথার প্রতি বিশ্বাস স্থাপন করা। আসমান জমিনের মধ্যে যা আছে সবগুলো আল্লাহ তাআলার, ওই কথার প্রতিও বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন, যাকে ইচ্ছা তাকে মাফ করেন, যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন, আযাব দেন, এই কথার প্রতিও বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. সুবহানাল্লাহ। আল্লাহ বলেন
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন, আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে সবগুলো আমি আল্লাহর। আমি আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যত ক্ষমতা আছে, যত পাওয়ার আছে, সমস্ত পাওয়ারের মালিক শুধুমাত্র আল্লাহ। এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো আল্লাহর সিফাত এবং আল্লাহর গুণের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু জানেন, ওইগুলোর প্রতি ঈমান রাখা। আমার বন্ধুগণ, ঈমান এমন এক জিনিস, ঈমান যদি আমাদের পরিপূর্ণ না থাকে, ঈমান যদি আমাদের হৃদয়ের ভিতরে না থাকে, জান্নাত নসিব হবে না। এ কারণে জান্নাতে যেতে গেলে আগে আমাদের ঈমানের প্রয়োজন, ঈমানকে কাটি করার প্রয়োজন, ঈমানকে আমাদের সহি করার প্রয়োজন। নামাজ ভাঙার যেমন করে নামাজ ভাঙার কারণ আছে, ঈমান ভাঙার কারণ আছে। ঈমান ভাঙার কারণ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। কোন অবস্থায় আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। আল্লাহ হলেন এক আল্লাহ, ওই কথার প্রতি বিশ্বাস রাখতে হবে সর্বদাই। এমন কোন কাজ করা যাবে না যেই কাজের দ্বারা আমার ঈমান নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলোর প্রতি ঈমান রাখার নাম হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। সংক্ষিপ্তভাবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগণের প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহর ফেরেশতাগণের প্রতি কি ঈমান রাখা? ফেরেশতারা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহর হুকুম তারা পালন করে, আল্লাহ যেভাবে বলেন তারা সেইভাবে চলে। তারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করেন না। তারা আল্লাহর সর্বদা আল্লাহর হুকুম মেনে তারা চলাফেরা করে। ওই কথার প্রতিও ঈমান রাখা, ওই কথাটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করে বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রতি ঈমান আনার কথা বলেছেন। নবীগণ ঈমান আনেন, মুমিনগণ ঈমান আনেন, এবং নবীগণের সাথে মুমিনগণ ঈমান আনেন, আল্লাহর প্রতি ঈমান আনেন, তারা ফেরেশতাদের প্রতি ঈমান আনেন। আল্লাহ তাআলা আসমানে যে কিতাবসমূহ নাযিল করেছেন ওই কিতাবগুলোর প্রতিও তারা ঈমান আনেন। ঈমান মানে হলো বিশ্বাস। তো কি বিশ্বাস? আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলার গুণবাচক যে সিফাত আছে ওইগুলোর প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা এক, আল্লাহর কোনো শরীক নাই, ওই কথার প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এবং সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ওই কথার প্রতি বিশ্বাস রাখতে হবে। সমস্ত ক্ষমতার মালিক কোনো মানুষ হতে পারে না। বর্তমানে আমাদের জামানার মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। ওই কথা যারা বলে, ওই কথা যারা বিশ্বাস করে, তাদের ঈমান চলে গেছে, তাদেরকে নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক কোনো মানুষ হতে পারে না। আমরা মানুষ তো দুর্বল, আমরা ছোট্ট একটা মশার কামড় আমরা সহ্য করতে পারি না। তো আমরা সমস্ত ক্ষমতার মালিক হই কিভাবে? সমস্ত ক্ষমতার উৎস আমরা হই কিভাবে? একটা সাধারণ পিঁপড়ার কামড় আমরা সহ্য করতে পারি না, তাহলে আমরা সমস্ত ক্ষমতার উৎস হই কিভাবে? এ কারণে ওই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা, আমার কথার দ্বারা, আমার কাজ দ্বারা, আমার ব্যবহারের দ্বারা এমন কোন যেন সংগঠিত না হয় যেটা আল্লাহ এবং আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায়। আমার বন্ধুগণ, আমরা জানতেছিলাম ঈমান আনলে আমাদেরকে জান্নাতে যেতে হবে। দুইটা আমল করলে আল্লাহ তো আমাদেরকে এক নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করবেন। ওই দুইটা আমল হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা। এক নাম্বার আমল হলো আমাদেরকে ঈমান আনতে হবে। দুই নাম্বার আমল হলো আমাদেরকে নেক আমল করতে হবে।
ওই দুই আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে এক নাম্বার জান্নাত জান্নাতুল ফেরদাউস তাদেরকে দান করে দেব খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতের ভিতরে যারা চিরদিন থাকবে ওই জান্নাতের ভিতরে তারা সর্বস্থায়ী থাকবে জান্নাত থেকে আর বের হবে না জান্নাতের সুখ শান্তি একবার শুরু হবে এটার কোনো শেষ নাই জান্নাতের সময় আখিরাতের সময়ের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই দুনিয়ার সবকিছু ধ্বংসশীল শুরু আছে শেষও আছে কিন্তু জান্নাত এরকম একটা আখিরাতের এরকম একটা সময় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই এটা শুরু হয়েছে আবাদান সর্বদাই জান্নাতে এবং যারা জাহান্নামে যাবে সর্বদাই জাহান্নামের শাস্তি ভোগ করবে আর যারা জান্নাতের মধ্যে যাবে সর্বদাই তারা জান্নাতের শান্তি উপভোগ করবে তো এক নাম্বার যে জান্নাত জান্নাতুল ফিরদাউস কাদের জন্য যারা নেক আমল করবে ঈমান আনবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবে এখন দুই নাম্বার জান্নাত হলো জান্নাতুদ দারুস সালাম এই জান্নাত কাজের জন্য কি আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে দারুস সালাম নামক জান্নাত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুদ দারুস সালাম তাদের জন্য যারা সিরাতে মুস্তাকিমের পথে চলেছে তাদের সামনে অনেক পথ ছিল সঠিক পথ ছিল অনেক অন্যায় পথ ছিল কিন্তু তারা অন্যায় পথে চলে নাই তারা হাযা সিরাতুল মুস্তাকিম রবের দেওয়া সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথে যারা চলেছে সত্যের পথে যারা চলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতুদ দারুস সালাম দান করব সুবহানাল্লাহ সঠিক পথে যারা চলবে তাদেরকে জান্নাতে দারুস সালাম দান করবেন আমার বন্ধুরা তিন নাম্বার জান্নাতুন নাঈম কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন যারা ডানপন্থী ছিল দুনিয়ার জমিনের মধ্যে ডানপন্থী মানে হলো যারা হকের পথে ছিল সত্যের পথে যারা ছিল রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জান্নাতুন নাঈম নামক জান্নাত দান করে দেব যারা ডানপন্থী ছিলেন হকের পথে যারা ছিলেন সত্যের পথে যারা ছিলেন রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জান্নাতুন নাঈম দান করব তো জান্নাত যাওয়া এটা আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা দুনিয়াতে তাইকা আখিরাতের জন্য বিশাল জান্নাত খরিদ করা এটা আমাদের জীবনের সফলতা আমরা মনে করি আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা আমাদের বিজনেস আমাদের ইন্ডাস্ট্রি আমাদের কারখানা আমাদের কার কত হাল জমিন আছেন কার কতটা বিল্ডিং আছেন ওইগুলোর মধ্যে সফলতা আল্লাহ বলেন না ওইগুলোর মধ্যে সফলতা না সফলতা হলো বান্দা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে দুনিয়াতে তাইকা আল্লাহ তাআলার বিশাল জান্নাত খরিদ করবে এটাই হলো সবচেয়ে বড় সফলতা فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলো জান্নাতের ভিতরে প্রবেশ করাইলো সেই ব্যক্তি হলো সফল কাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর
দুনিয়ার জীবনটাই হলো দুঃখময় একটা জীবন। ওই দুঃখময় জীবনের মধ্যে যারা আটকে পড়ে তারা জান্নাতে যেতে পারবে না। আবার যারা ওই দুনিয়ার দুঃখময় জীবনটাকে যারা কেটে উঠতে পারে, দুনিয়ার দুঃখময় জীবন থেকে যারা মুক্ত পেতে পারে, তারাই আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে। একারণে রব্বুল আলামিন বিভিন্ন জায়গার ভিতরে কারা সফল কাম সেই কথা উল্লেখ করেছেন। যেমন সূরা আলার ভিতরে আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। এইখানে আল্লাহ তাআলা তিনটা গুণ উল্লেখ করেন। আল্লাহ বলেন ওই তিন গুণ যাদের ভিতরে থাকবে তারাই হলো সফল কাম। ওই তিনটা গুণ কি কি? এক নাম্বার গুণ হলো قد أفلح من تزكى, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করলো সেই হলো সফল কাম। সুতরাং বোঝা গেল আমাদের জীবনে আত্মশুদ্ধি অর্জন করাটাই হলো সফল কাম। যদি আত্মশুদ্ধির গুণ আমাদের ভিতরে থাকে তাহলে বুঝতে হবে আমরা সফলতার ভিতরে আছি। আর যদি আত্মশুদ্ধির গুণ আমাদের হৃদয়ের ভিতরে না থাকে তাহলে বুঝতে হবে আমরা সফলতার পথে চলি না। দুই নাম্বার গুণ হলো قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলতা কারা? আল্লাহ তাআলা দুই নাম্বার গুণ উল্লেখ করে বলেন যারা রবের জিকির করে তারাই হলো সফল। আল্লাহ তাআলার জিকির যারা করে তারাই হলো সফল। সুতরাং আল্লাহর জিকির করার মধ্যে আমাদের জীবনে রয়েছে সবচেয়ে বড় সফলতা। এ কারণে প্রত্যেকটা মানুষের উচিত, প্রত্যেকটা মানুষের কর্তব্য হলো প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি সময়ে আল্লাহ তাআলার জিকির করা। Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, is your time and repeat, and say in every heartbeat La ilaha illallah. When you're walking down the street, is your time and repeat, and say in every heartbeat La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. Every night and every day, প্রত্যেক দিন প্রত্যেক রাত আমাদের মুখের ভিতরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির থাকতে হবে। যদি আমরা সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতে পারি তাহলে আমাদের জীবনের মধ্যে সফলতা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার ভিতরে জিকিরকারী কিছু বান্দাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ভিতরে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, আমার এমন কিছু বান্দা আছে যে সমস্ত বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির আদায় করে, যে সমস্ত বান্দারা হেঁটে হেঁটে আল্লাহর জিকির আদায় করে, অযথা সময় নষ্ট করে না, অযথা তারা টাইম পাস করে না, তারা সর্বক্ষণ আল্লাহর জিকির করেন। আল্লাহ বলেন আমার এমন কিছু বান্দা আছে যারা বসে বসে আমি আল্লাহ তাআলার জিকির আদায় করে, অযথা সময় নষ্ট করে না, চায়ের দোকানের মধ্যে বসে তারা সময় নষ্ট করে না,
প্রতি মুহূর্তে তারা আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এমন কিছু বান্দা আছে যে সমস্ত বান্দারা হাঁটতে পারে না, বসতে পারে না, কিন্তু তারা আমি আল্লাহর জিকির থেকে মাহরুম হয় নাই, তারা শুয়ে শুয়ে আমি আল্লাহর জিকির আদায় করে। আল্লাহ তাআলা জিকিরকারী কিছু বান্দাদের সিফাত এবং গুণ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে আমার এমন কিছু বান্দা আছে যে সমস্ত বান্দারা হাঁটতে পারে না, বসতে পারে না, শুয়ে শুয়ে জিকির আদায় করে। আবার কিছু বান্দা আছে যারা বসে বসে আল্লাহর জিকির করে, অযথ সময় নষ্ট করে না। আবার এমন কিছু বান্দা আছে যে সমস্ত বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির আদায় করে। সুবহানাল্লাহ। তো জিকির করার মধ্যে হলো আমাদের জীবনের সবচাইতে বড় সফলতা। তো সফলতার তিনটা গুণের মধ্যে 1 নম্বর গুণ কি ছিল? যে তাকওয়া অবলম্বন করা। 2 নম্বর গুণ ছিল আল্লাহর জিকির আদায় করা। 3 নম্বর গুণ হলো আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। এখানে মধ্যে আল্লাহ বলেন, তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে 3টা গুণ তোমাদের অর্জন করতে হবে। 1 নম্বর হলো আমি আল্লাহ তাআলার জন্য আত্মশুদ্ধি গুণ অর্জন করা। 2 নম্বর হলো আমি আল্লাহর জন্য জিকির আদায় করা। 3 নম্বর হলো আমি আল্লাহর জন্য তোমাদেরকে নামাজ আদায় করতে হবে। ওই 3টা গুণ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা সফলতার দিকে হাঁটতেছি, আমরা সফলতার জন্য চেষ্টা করতেছি। ওই গুণগুলো যদি না থাকে তাহলে আমরা সফলতার জন্য না। সুতরাং আমরা বলতেছিলাম যে আমাদের জান্নাতে যেতে হলে আমাদের জান্নাতে যাওয়াটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। দুনিয়ার জীবন আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা না। মুহতারাম হাজিরিন, 3টা জান্নাতের কথা আপনাদেরকে বলেছিলাম, আর 2টা জান্নাতের কথা বলে ফেলি। 4 নম্বর জান্নাত কাদের জন্য? 4 নম্বর জান্নাত হলো জান্নাতুল খুলদ। ওই জান্নাতুল খুলদ কাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন? আল্লাহ তাআলা এটাও কোরআনের ভিতরে উল্লেখ করে বলেন। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা তাকওয়ার পথে চলবে, যারা দুনিয়াতে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাতুল খুলদ তৈরি করে রাখছি। এরপর আল্লাহ তাআলা বলেন জান্নাতুল আলিয়া কাদের জন্য? আল্লাহ তাআলা নিজেই বলেন, লিসাআইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনু জারিয়া। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে ভালো আমল করেছেন, ভালো কাজের চেষ্টা করেছেন, সুন্দর আমল যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য জান্নাতুল আলিয়া তৈরি করে রেখেছি।